আমার সকল দর্শককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সংস্কৃতির রাজধানী খ্যাত কুষ্টিয়া জেলা থেকে। আর এই কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার শিলাইদহে অবস্থিত বিশ্বকবি রবীন্দ্রনাথের কুঠিবাড়ি। আপনারা জানেন শিলাইদহ কুঠিবাড়ি বাংলাদেশের কুষ্টিয়া জেলার একটি অন্যতম পর্যটক স্থল। এটি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার পদ্মা নদীর তীরে অবস্থিত। কুষ্টিয়া শহর থেকে 7 কিলোমিটার উত্তরে অবস্থিত এটি। বড় টিকিট 30 টাকা আর ছোট টিকিট 10 টাকা। এখানে প্রতিদিন স্কুলে পড়ে কলেজে পড়ে তাদের 10 টাকা টিকিট, আর যারা বড় তাদের 30 টাকা টিকিট। এটি বিভিন্ন বাগান ও পুকুর সহকারে প্রায় 11 একর এলাকা জুড়ে বিস্তৃত। সম্পূর্ণ কুঠিবাড়িটি বেষ্টনী প্রাচীর দিয়ে ঘেরা। কুঠিবাড়িতে ছোট বড় মিলিয়ে মোট 15টি কক্ষ রয়েছে। বর্তমানে শিলাইদহ কুঠিবাড়ি সংরক্ষিত একটি জাতীয় ইমারত। সরকারি উদ্যোগে এখানে ঠাকুর স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে। 1807 সালে রামলোচন ঠাকুরের উইল সূত্রে রবীন্দ্রনাথের পিতামহ দ্বারকানাথ ঠাকুর জমিদারির মালিক হন। রবীন্দ্রনাথ জমিদারি দেখাশোনার দায়িত্ব নিয়ে প্রথম শিলাইদহে আসেন 1889 সালের নভেম্বর মাসে। জমিদারির দেখাশোনা করতে রবীন্দ্রনাথ ঠাকুর কৈশোরে এবং তার পরবর্তীকালেও মাঝে মাঝে এখানে আসতেন এবং এই কুঠিবাড়িতেই থাকতেন। তবে পরবর্তীকালে বন্যার সময় পদ্মার ভাঙনে পুরনো কুঠিবাড়িটির নিকটবর্তী এলাকা পর্যন্ত বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিলে এই পুরনো কুঠিবাড়িটি ভেঙে ফেলা হয় এবং পুরনো ভবন সামগ্রী দিয়েই নতুন কুঠিবাড়ি নির্মাণ করা হয়। 1891 থেকে 1901 সালের মধ্যে 1 দশকেরও বেশি সময় রবীন্দ্রনাথ অনিয়মিত বিরতিতে এখানে অবস্থান করেছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বসে রচনা করেছেন অনেক গ্রন্থ, অনেক বিখ্যাত গ্রন্থ, সোনার তরী, চিত্রা, চৈতালি, গীতাঞ্জলি সহ অন্যান্য অনেক ধরনের গল্প, কবিতা, গান। আপনারা জানেন এখানে বসে তিনি রচনা করেছিলেন আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আজ আমি আপনাদেরকে এই আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই পুরা কুঠিবাড়িটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তার ব্যবহৃত যে সামগ্রীগুলো এখানে আছে সব কিছুই আপনাদেরকে বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করব এবং দেখাবো। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং সাথে থাকবেন। আমার এই ভিডিওটি অবশ্যই আপনারা না টেনে দেখবেন। এই ভিডিওর মধ্যেই আপনারা কুষ্টিয়াতে আসলে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি খাবেন, তার একটা বিস্তারিত বিবরণ আমরা তুলে ধরার চেষ্টা করব আপনাদের কাছে। সেই সাথে এখানে কুষ্টিয়ার 3 স্টার মানের হোটেলেরও একটা বিবরণ আমি এখানে দিয়ে দিয়েছি। কুষ্টিয়া জেলা শুধু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরই না, শত শত বছর ধরে এখানে জন্ম নিয়েছে অনেক নামি দামি ব্যক্তিত্ব, নামি দামি গুণীজন। উল্লেখযোগ্য কুষ্টিয়াতে রয়েছে লালন শাহ ফকির বা লালন শাহের মাজার, ঝাউদিয়া শাহী মসজিদ, হার্ডিংস ব্রিজ, লালন শাহ সেতু, মীর মোশাররফ হোসেনের বসত ভিটা, স্বস্তিপুর শাহী মসজিদ, তেবাড়িয়া 3 গম্বুজ জামে মসজিদ, বানিয়াকান্দি 3 গম্বুজ শাহী মসজিদ, ইবি ক্যাম্পাস, ইবি মসজিদ, মৃত্যুঞ্জয়ী, মুজিব, শহীদ মিনার, আরও অনেক ধরনের স্মৃতি এই কুষ্টিয়াতে আছে, অনেক ধরনের স্থাপনা এই কুষ্টিয়াতে আছে। আপনারা যে কেউ যে কোনো সময় চাইলেই কুষ্টিয়াতে বেড়াতে পারেন। আপনারা অবশ্যই কুষ্টিয়া জেলা আমাদের সংস্কৃতির রাজধানী, এখানে সংস্কৃতির চর্চাও হয়। এখানে কুষ্টিয়াতে যে শিল্পকলা একাডেমিটি আছে এটা বাংলাদেশের 2য় শিল্পকলা একাডেমি হিসেবেও বিবেচিত। আপনারা যে কেউ কুষ্টিয়াতে আসলেই মজমপুর মোড়ে আপনাদেরকে নামাবে। আমাদের এসবি পরিবহন চলে, ঢাকা কল্যাণপুর টেকনিক্যাল থেকে এসবি পরিবহনটা আসে, যেটা আপনাদেরকে মজমপুর মোড়ে নামাবে। সেখান থেকে আপনারা কুষ্টিয়া শহরে রিকশায় করে চলে যেতে পারবেন। কুষ্টিয়া শহরের ভিতরেই অনেক ছোটোখাটো বা মিডিয়াম রেঞ্জের অনেক হোটেল আপনারা পাবেন, কম টাকায় সেখানে আপনারা থাকতে পারবেন, সেগুলোও ভালো মানের। এবং অনেক খাবার হোটেল আছে, একরকম বলা যায় সকাল ভোর 5:30-6টার থেকে আপনার রাত 12টা-1টা পর্যন্ত সারা রাতও খাবারের ব্যবস্থা এখানে আছে। খুবই নিরিবিলি নিরবিচ্ছিন্নভাবে আপনারা চলাচল করতে পারবেন কুষ্টিয়া শহরে। সেই সাথে আপনাদেরকে আমি আরও একটু বলে রাখতে চাই, এই ভিডিওতে আমি পূর্বে আপনাদেরকে একটু জানিয়েছি একটা এখানে 3 স্টার মানের হোটেলের এখানে বিবরণ দিয়েছি আমি, যেটা দেশা টার্ক নামে পরিচিত, যেটা কুষ্টিয়ার উপজেলা মোড়ে অবস্থিত। এই হোটেলে আপনারা 2-2.5 হাজার থেকে শুরু করে 11-12 হাজার পর্যন্ত বিভিন্ন রেঞ্জের বিভিন্ন ধরনের হোটেল আপনারা রুম পেয়ে যাবেন, খুব ভালো মানের। এবং এই টাকার মধ্যে আপনার কমপ্লিমেন্টারি একটা ব্রেকফাস্ট আপনাদের জন্য থাকবে। কেউ গাড়ি নিয়ে আসলে এখানে পার্কিংও করে রাখতে পারবেন, চাইলে 2-4 দিন এখানে গাড়ি রেখে আপনারা ঘুরতে পারবেন বিভিন্ন জায়গায়। আর আপনাদেরকে আরেকটু বলে রাখি, আপনারা এই হোটেলে যদি আমার ভিডিও ব্লগ দেখে আপনারা আসেন, অবশ্যই আমার ভিডিও রেফারেন্স আপনারা এই হোটেলে প্রোভাইড করেন, তো তারা আপনাকে অবশ্যই একটা ডিসকাউন্ট আপনাদেরকে দিয়ে দেবে।
আছে পদ্মা বোর্ড, এই বোর্ডে উনি চলাফেরা করতেন এবং ওনার জমিদারির যে দেখাশোনা, উনি যে খাজনা আদায় করতেন, তার যে দাপ্তরিক কাজ, উনি এখানে তার জলবন্ধে কাজ করতেন এবং এইটা হচ্ছে তার বইটি হাত পালকে করেছেন। এটা হচ্ছে তার টেবিল, এখানে বসে উনি দাপ্তরিক কাজ দেখাশোনা করতেন এবং ওনার লোকজন, ওনার যে স্টাফ, ওনার হচ্ছে দাপ্তরিক যে কাজ দেখাশোনা করতেন, উনি এখানে বসে কাজ করতেন। উনি তো তখন কোনো যানবাহন ছিল না, তখন পালকি ছিল একমাত্র যানবাহন। এই যানবাহনে করে ওনাকে বিভিন্ন স্থানে নিয়ে যেতেন এবং নিয়ে আসতেন এবং এখানে উনি অবস্থান করতেন। বৈশাখ আসছে তার সমস্ত প্রজাদের নিকট খাজনাপত্র যা কিছু আদায়ের জন্য কোনো জায়গায় যাওয়ার দরকার হলে এই পালকি ব্যবহার করতেন এবং নদীপথে যদি যাওয়া লাগতো বা যেখানে পানি টানি যাওয়া লাগলে তাহলে এই বোটগুলি ব্যবহার করতেন। এই বোটের সাহায্যে উনি বিভিন্ন জায়গায় চলাফেরা করতেন এবং পাক পেয়াদের মাধ্যমে বিভিন্ন প্রজাদের নিকট থেকে আপনার ওই খাজনা টাকা পয়সা যা আনার দরকার উনি নিয়ে আসতেন এবং এই জন্য এই 25শে বৈশাখ এই জায়গায় চরম একটা উৎসবের ইমেজ গড়ে ওঠে। বিভিন্ন প্রান্ত থেকে এখানে লোকজন ছুটে আসে রবীন্দ্রনাথের সেই স্মরণীয় দিনগুলো স্মরণ করার জন্য এবং তাকে মনে রাখার জন্য তাকে 25শে বৈশাখে তার এই আলোচ্য বিষয় চলাফেরা, তার গুণগাথা যা কিছু আছে সেগুলোকে স্মরণ করার জন্যই 25শে বৈশাখ যে বিভিন্ন অঞ্চল থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে এখানে লোকজন ছুটে আসে তার স্মরণগাথা এই সমস্তগুলো দেখার জন্য। হ্যাঁ, এরপরে আসেন ওনার আরও স্মৃতি আছে কিছু। দেখাবো সেগুলো হচ্ছে আসেন, এটা হচ্ছে ওনার দোতলাতে থাকতেন যেখানে যে ভয়াল রূপ, এখানে বসে সেখানে আছে বাস্তবতা। ওনার কবিতা, ছোট গল্প, সাহিত্যিক, তার প্রেক্ষাপট, এইটা ব্যবহার করা খান যে খাদ্য উনি
ইয়ে করছেন। মোহাম্মদ সাগর আহমেদ, আমার দোকানের নাম গীতাঞ্জলি গিফট কর্নার। আমি এখানে ব্যবসা করি। তোমাদের এখানে ব্যবসা কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো। কাস্টমার কি রেগুলার থাকে? হ্যাঁ ইনশাআল্লাহ সবসময় থাকে, শুধু রমজান মাসে একটু লোক কম হয়। আচ্ছা, আচ্ছা। সবসময় লোক ভালো। আর যেটা শুনলাম যে মেলা হয় এখানে প্রতি বছরে বৈশাখ, 25শে বৈশাখ 3 দিন ব্যাপী। কোন 3 দিন? এটা আপনার 25শে বৈশাখের দিন, 26শে বৈশাখ, 27শে 3 দিন আর কি। প্রচুর লোকজন হয় হ্যাঁ এখানে, এখানে ইনশাআল্লাহ বেচা কেনাও ভরপুর হয়। আল্লাহ যাক আলহামদুলিল্লাহ, ঠিক আছে, অনেক ধন্যবাদ। হ্যাঁ, ওকে। লাগবে টাকা লাগবে না স্যার, আসে অরিজিনাল টাকা। কুষ্টিয়ার বিখ্যাত খাবার কুলফি মালাই। আমাদের বিভিন্ন ধরনের রুম আছে, যেমন আমাদের ডিলাক্স কাপল, এটা আমাদের 30% ডিসকাউন্টের পর 2000 টাকা, এবং ডিলাক্স টুইন 30% ডিসকাউন্টের পর 2400 টাকা, এবং সুপার কাপল এটা 30% ডিসকাউন্টের পর বর্তমান রেট 3200 টাকা, এবং ডিলাক্স টুইন 3650 টাকা, ভিআইপি কাপল 5310 টাকা, এবং ভিআইপি টুইন 6020 টাকা 30% ডিসকাউন্টের পর। আর সুইট রুম আমাদের হচ্ছে 11070 টাকা 30% ডিসকাউন্টের পর বর্তমান চলতেছে। আচ্ছা, এখানে বাইরে থেকে যদি কেউ আসে, কোনো কাপল যদি আসে, তাদের ক্ষেত্রে তাদের ম্যারেজ সার্টিফিকেট বা এই ধরনের কোনো কিছু লাগে কি? আমাদের যদি ইয়াং কাপল আসে সেই ক্ষেত্রে আমাদের ম্যারেজ সার্টিফিকেট এবং দুইজনের এনআইডি কার্ড বাধ্যতামূলক। জি, আমাদের হোটেলে অবশ্যই আসতে পারবেন। 100% সিকিউরিটি দিয়ে, নিরাপত্তা দিয়ে আমরা এখানে রাখবো, এবং এখানে আমাদের সুস্বাদু খাবার এবং থাকারও স্ট্যান্ডার্ডভাবে রুম আছে। রুমের সঙ্গে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাবেন। রুমের সঙ্গে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এবং লাঞ্চ ডিনার যদি করতে হয় সেই ক্ষেত্রে আমাদের আলাদা মেনু থেকে অর্ডার দিয়ে খেতে হবে। আমরা খাবার 10 থেকে 15 মিনিটের মধ্যেই সার্ভ করে দিতে পারবো।
ক্যাটাগরির একটা রুম দেখাই। সেটা হচ্ছে ভিআইপি ক্যাটাগরি। আমরা এটাও সেম প্রাইজে রাখছি, 5310 টাকা করে রাখছি প্রত্যেকটা রুমই। এই রুমে আছে একটা বড় ভূমিকা পালন করে হচ্ছে আমাদের এখানে বারান্দাটা। এখানকার আমরা প্রত্যেকটা রুমে আমাদের ভিআইপি ক্যাটাগরির বারান্দা নেই, শুধুমাত্র এই রুমে আমাদের বারান্দাটা অ্যাভেলেবেল আছে। এই রুমের বারান্দায় থেকে আপনারা খুব সুন্দরভাবে ভিউটা দেখতে পারবেন, বাইরের ভিউটা আপনি সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। এই জায়গা থেকে আপনি কুষ্টিয়া শহরের বাইরের যে আবহাওয়াটা সেটা উপভোগ করতে পারবেন খুব সুন্দরভাবে। সিস্টেম আর কোয়ালিটি, এটা কোয়ালিটি হোটেল। এখানে আমাদের রেসিডেন্স হ্যাঁ 100 রুমস, উই হ্যাভ 100 রুমস অ্যান্ড এবং বিভিন্ন অডিটোরিয়াম আছে, বিভিন্ন কনফারেন্স রুম আছে মিটিং করার, এবং রেস্টুরেন্ট আছে। আর এটা হলো আলাকাট রেস্টুরেন্ট আছে এখানে, বাংলা কন্টিনেন্টাল, ইটালিয়ান, চাইনিজ কুইজিন, হ্যাঁ কুইজিন পাওয়া যায়, অ্যাভেলেবেল পাওয়া যায়। তো আমাদের এটা একটা ভালো মনে ইন্ডিয়ান, হ্যাঁ ইন্ডিয়ান কুইজিনও পাওয়া যায়, সাথে সাথে বাংলা সকল খাবার আপনারা এখানে হ্যাঁ সব কিছু দিয়ে থাকি। আপনি আসছেন কোথা থেকে? আমরা আসছি যশোর মনিরামপুর থেকে। তো আমার দেশের বাড়ি হচ্ছে জেলা হচ্ছে মাগুরা, আমার বাড়ি। আমরা কাজ করি মা এবং শিশু স্বাস্থ্য নিয়ে এসএমসির প্রোগ্রামে। আমরা কমিউনিটি পর্যায়ে কাজ করি। আমরা আসছি দিশা টাওয়ারে, কুষ্টিয়া দিশা টাওয়ার। আমাদের আজকে বেসিক ট্রেনিং আছে, এই ট্রেনিংটা শেষ করে আমরা আজকেই চলে যাব। তো এখানে যা দেখলাম যে অনেক সুন্দর পরিবেশ, আমরা খাবার খেলাম দুপুরের, এবং রাত্রে থাকারও খুব সুব্যবস্থা আছে এখানে। আমি মনে করি আমরা আগেও আসছি, গত বছরে আমরা সুন্দরভাবে এখানে রাত যাপন করছি। তো যারা দূর থেকে আসবে এরা এখানে সুন্দর পরিবেশ থাকতে পারবে। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।